ছোটবেলা তুমি যা করেছো সে অপরাধগুলো আজীবন তোমাকে তাড়া করে বেড়াবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুকস চিট চ্যাট। আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রুথ ব্র্যান্ডেলের দ্য থিফ এবং আমি এটা অনুবাদ করেছি। অনুবাদক হচ্ছে কাজী রাহমানুর। রুথ র্যান্ডেলের দ্য থিফ বইয়ের প্রধান চরিত্র হচ্ছে পলি নামের একটা মেয়ে। পলের যখন ১৩ বছর বয়স ছিল তখন সে তার মায়ের সাথে তার এক আন্টির বাসায় যায় চায়ের দাওয়াত খেতে। এবং সে তো তখন ১৩ বছর বয়সী ছিল। সে তার খালাতো মামাতো যাই হোক আন্টির ছেলে মেয়ে নিয়ে সে হচ্ছে সুইমিং পুলে নেমেছিল গোসল করার জন্য। এক পর্যায়ে সে হচ্ছে কি তার এক কাজিনকে সে হচ্ছে ধরে সুইমিং পুলে বারবার চুবাচ্ছিল। তো এই যে এই কাজটা করছিল তার মা তাকে না করছিল, খালা তাকে না করছিল, কিন্তু সে শুনেনি। কিছুক্ষণ পর তার খালা তাকে ডাকে যে পলি তুমি একটু ঘরে আসো, তোমাকে একটা জিনিস দেব। তো পলি এই খালা পলিকে প্রায় গিফট দেয়। তো পলি ভেবেছে যে এবারও নিশ্চয়ই তাকে কোনো গিফট দিবে এবং পলি খুশি মনে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে পলির খালা কী করলো, তাকে গুনে গুনে 10টা চাপড় দিল জোরে জোরে। এবং এই যে এই কাজটা করলো, এই কাজটা করার ফলে পলি হচ্ছে মন একদম এই খালার প্রতি পুরো বিষিয়ে উঠলো এবং তার মাইন্ড তখন তাকে বলতে লাগলো যে প্রতিশোধ প্রতিশোধ, আমার প্রতিশোধ নিতে হবে। তখন সে প্রতিশোধের পথ কোনটা বের করলো, তার খালা হচ্ছে একটা বই পড়ছিল। তো পলি কী করেছে, এই বইটা হচ্ছে সে চুরি করে নিয়ে এসেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তার খালা যে বইটা পড়ছিল এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি থেকে আনা বই। এবং এই যে সে পাবলিক লাইব্রেরি থেকে বইটা আনলো, পলি হচ্ছে এই বইটা চুরি করে নিয়ে আসলো এবং সে কী করলো, এই বইটাকে কুচি 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 করে কেটে ফেললো। কারণ কি, কারণ এই যে সে বইটা নিয়ে এসে পড়লো, তার খালার একটা শখের বই, সে বইটা শেষ করতে পারলো না। তারপর সে পাবলিক লাইব্রেরি থেকে ওই বইটা এনেছে এবং তার জন্য তার বিশাল জরিমানা দেওয়া লাগবে, তার হয়রানি হওয়া লাগবে। এই যে পলির হচ্ছে চুরি করা, প্রতিশোধ নেওয়া, এটা হচ্ছে শুরু। এবং তারপর থেকে সে কেউ তার সাথে কিছু করছে, সে কী করে, সে তার কোনো না কোনো জিনিস চুরি করে, হয় তার শখের জিনিস, হয় তার প্রয়োজনীয় জিনিস চুরি করে করে সে কী করেছে, ওই জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে প্রতিশোধ হিসেবে। এবং সে এই জিনিসটাকে কি বলছে আমি আপনাদের পড়ে শোনাই। এভাবেই ছোটবেলা থেকে বিভিন্ন মানুষের প্রিয় জিনিস চুরি করা ছিল পলির জন্য ডাল ভাত। তবে পলি ব্যাপারটাকে চুরি বলতে নারাজ। ও বলতো মূল্যশোধ। তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, এর মূল্য তো দেয়া লাগবে, তাই না? এই যে পলির আরেকটা ব্যাপার ছিল, সে হচ্ছে দারুণভাবে মিথ্যা বলতে পারতো। সে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারতো, তার মিথ্যা সত্যের চেয়ে বেশি সুন্দর হতো। যাই হোক, এই পলি একটা সময় বড় হয় এবং জীবনের একটা পর্যায়ে সে হচ্ছে একটা দারুণ মানুষের প্রেমে পড়ে। এবং যে দারুণ মানুষের প্রেমে সে পড়ে, এই মানুষটা অবশ্যই ভালো একটা মানুষ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষটা মিথ্যা বলা পছন্দ করতো না। কেউ মিথ্যা বলছে এই জিনিসটা সে সহ্যই করতে পারতো না। তো এই ভালো মানুষটার সংস্পর্শে এসে পলিও হচ্ছে নিজেকে ভালো বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এই যে একজন অপরাধীর দ্বিমুখী একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হচ্ছে আমাকে একটা শিক্ষা দিয়েছে, এই বইটা আমাকে মূলত শিক্ষা দিয়েছে। শিক্ষাটা হচ্ছে কোনো অপরাধীও যদি ভালো হতে চায়, সে যদি আমার কাছে আসে ভালো হওয়ার প্রয়াসে, তাহলে তার জন্য হাতটা বাড়িয়ে দিতে হয়, তাকে ভালোবাসা দিতে হয়, তাকে গুরুত্ব দিতে হয় এবং তাকে ভালো হওয়ার জন্য সর্বোচ্চ সাহায্য করতে হয়। ওই যে মাদার তেরেসার কথা মতো ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হয়। যাই হোক, রুথ ব্র্যান্ডেলের দ্য থিফ এই বইটা হচ্ছে খুব ছোট্ট একটা উপন্যাস, খুব সিম্পল একটা কাহিনী। তো এই উপন্যাসটা শেষ করার পর আমি হচ্ছে 2-4 মিনিট ভাবছিলাম এবং এই যে উপন্যাসটা আমাদের কী শিক্ষা দিয়েছে, উপন্যাসটা আসলে মেসেজটা কী ছিল, ওই জিনিসটা যদি চিন্তা করি তাহলে বইটা কিন্তু আমাদের ভালো একটা শিক্ষা দেয়। মূল কথা ওইটাই, ওই শিক্ষাটা বা উপন্যাসের যে মর্মার্থ ওইটা যদি মোটামুটিও বোঝা যায় তাহলে বইটা ভালো লাগবে। আর যদি মনে হয় যে না এই শিক্ষা আমার দরকার নেই এসেই, তাহলে বইটা অখাদ্য লাগতে পারে। তবে আমার কাছে মোটেও বইটা অখাদ্য লাগেনি। আমি তো বললামই যে আমি হচ্ছে একটা শিক্ষা পেয়েছি বইটা থেকে। যাই হোক, আমি যেহেতু অনুবাদ করেছি, অনুবাদটা হচ্ছে বেশ সাবলীল ছিল আমার কাছে, অনুবাদটা পড়ে ভালো লেগেছে। মাত্র 64 পৃষ্ঠার একটা বই, এক বসাতেই পড়ে ফেলা যায়। যেহেতু সিম্পল কাহিনী, যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় বসে আপনি পড়ে ফেলতে পারবেন। এবং এই বইটার প্রকাশনী হচ্ছে আদিত্য অনেক প্রকাশনী এবং এটা প্রকাশিত হয়েছে 2017 সালের মে মাসে, প্রথম প্রকাশ এখানে লেখা আছে। আর বইটার মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। অবশ্যই আমি পাঠকদের বলবো এই বইটা পড়ার জন্য। আপনারা অবশ্যই বইটা পড়বেন, ছোট বই, ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার যাচাই করে ফেলবেন। ধন্যবাদ।